অস্ত্র ব্যবসায়ী মুশফিক উদ্দিন টগরকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার। রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ তাকে আটক করা হয়। এই টগরই 2002 সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। সীমান্ত থেকে অস্ত্র এনে ঢাকায় সরবরাহ করতেন মুশফিক উদ্দিন টগর। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর এলাকা থেকে টগরকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের 155 রাউন্ড অ্যামুনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি 7.62 মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, দুটি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানায়, টগর 2002 সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি ছিলেন। দীর্ঘ সাজাভোগের পর 2020 সালের আগস্টে বিশেষ বিবেচনায় মুক্তি পান। এরপর সীমান্ত থেকে অস্ত্র কেনাবেচার ব্যবসা শুরু করে। সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেফতার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম। আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টগর স্বীকার করেছে মুখোশ পরে অস্ত্র ব্যবসা করত সে। তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা।